নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল 8টা থেকে শুরু করলাম। সকালের বেশ কিছুটা কাজ হয়ে গেছে, সোনাও জাস্ট ঘুম থেকে উঠলো। আজকে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করব, তার সাথে ঘরটা সাজানো গোছানো আর ডাস্টিংয়ের কাজ তো আছেই। তার আগে ফ্রিজ থেকে লিকুইড ডাবলটন দুধের প্যাকেট দুটো বের করে নিয়েছি। আজকে ঘরে কোনো ফল নেই, তাই ওই 10টা 11টায় খাওয়ার জন্য দুধ, ওটস, কলা, খেজুর আর চিয়া সিড মিশিয়ে ফ্রিজে রেখে দেব। সোনাও আজকে এটা খেয়েই কলেজে যাবে। যেটুকু লিকুইড দুধ এখন আমার প্রয়োজন সেটুকুই গরম করে নিয়েছি, আর বাকিটুকু নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে গরম করে নেব। এর মধ্যে 2 থেকে আড়াই চামচ মতো ওটস দেব, একটা কাটালি কলা পিস পিস করে কেটে দেব, দুটো খেজুর দেব আর অনেকটা পরিমাণে চিয়া সিড দেব। চিয়া সিডস গতকাল রাতেই ছোট্ট একটা কাচের কন্টেনারে করে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে বেশ কিছুটা অ্যাড করব আর বাকিটুকু আবার ফ্রিজে রেখে দেব। আগামীকালও মা মেয়ে দুজনের এটা বেশ ভালো মতো হয়ে যাবে। রেগুলার ভেজাতে ঠিক মনে থাকে না, তো ভাবছি এরকম একদিন ভিজিয়ে রাখলে দুদিন বেশ ভালো মতো হয়ে যাবে। তো এই যে খাবারটা রেডি। এই খাবারটা ভীষণই হেলদি একটা অপশান। এর মধ্যে বিভিন্ন নাটসও অ্যাড করলে করা যায়। যাই হোক, আগে তো ওটস আমি একদমই খেতাম না, তার সাথে এভাবে ভাবাই যায় না। তবে ওই যে বলে না, মানুষের জীবনে বয়স বাড়ার সাথে সাথে নানান রকম পরিবর্তন দেখা দেয়, আর সেটা যদি হয় ভালো পরিবর্তন, তাহলে তো অবশ্যই তাকে ওয়েলকাম করা দরকার। বিশেষ করে হেলথের ব্যাপারে হলে আগে ওয়েলকাম করা দরকার। এই যে বাকি চিয়া সিডটুকু ফ্রিজে রেখে দিলাম। গরমের মধ্যে সংসারের বেশ কিছু কাজ করে হাঁপিয়ে যাওয়ার পর এই রকম ঠান্ডা ঠান্ডা খাবার অসাধারণ লাগে, মন প্রাণ যেন ঠান্ডা হয়ে যায়। রেগুলার ঘরের কাজকর্মের সাথে আজকে ঘর সাজিয়ে গুছিয়ে অর্গানাইজড করে রাখার সহজ কিছু টিপস শেয়ার করছি। আপনারা অনেকেই বলেন যে তোমার ঘর খুব সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার কাজ খুব পরিপাটি। তো এতে বলতে পারেন যে কিছুটা নিজের রুচির ব্যাপার তো থাকেই। শুধু আমার না, প্রত্যেকেরই ঘর সাজানো গোছানোর পেছনে নিজের চয়েস বা রুচির একটা পরিচয় পাওয়া যায়। একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে যে কোনো ঘরের বেড কাভার চেঞ্জ করলেই ঘরের লুক অনেকটা চেঞ্জ হয়ে যায়, এটা আমরা সবাই জানি এবং আমরা গৃহিণীরা এটা ভীষণভাবে ফিল করি। তার মধ্যেও আমার মনে হয় যে ঘর, রান্নাঘর, ডাইনিং রুম বা ঘরের প্রতিটা ছোট বড় জায়গা, ঘরের প্রতিটা কর্নার, সব কিছু যত ছিমছাম ফার্নিচার দিয়ে সাজানো গোছানো যায় তত ভালো হয়। অনেক বড় ঘরেও যখন প্রচুর ফার্নিচার থাকে তখন সেই ঘরও ছোট মনে হয়, ভীষণ গ্যাদারিং লাগে। যত কম ফার্নিচার তত ঘর বড় লাগে দেখতে, আর সেগুলো রেগুলার সাজাতে গোছাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সেগুলো মেনটেন করতে যথেষ্ট সময় লাগে এবং পরিশ্রম তো লাগেই। আমরা গৃহিণীরা যারা ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, সাধ্যমতো ইচ্ছে তো করে যে ঘরের এটা ওটা কিনি। তো কিনতে কিনতে একটা সময় দেখা যায় যে ঘরের যেটুকু স্পেস ফাঁকা ছিল সেটুকুও নেই। তার সাথে প্রতিটা জিনিস, যেমন খাট থেকে ড্রেসিং টেবিল, যে কোনো ফার্নিচার, রান্নাঘরের জিনিস প্রপারভাবে কেয়ার না করলে তখন ওই দামি দামি জিনিসও খারাপ হয়ে যায়। তাছাড়াও ঘর সাজিয়ে গুছিয়ে রাখা, যে কোনো জিনিস কেনা পুরোটাই নিজের রুচির পরিচয়। পুরনো যে কোনো জিনিস আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলেই আমরা বাদ দিতে পারবো না, তাই নতুন নতুন জিনিসের সাথে পুরনো জিনিসগুলো যত্ন করে রাখলে বেশ ভালো লাগে। তাই ঘর নতুন হোক বা পুরনো, ঘর সাজিয়ে গুছিয়ে রাখাটা পুরোটাই আমার মনে হয় নিজের চয়েসের ওপর নির্ভর করে আর নিজের রুচির ওপর নির্ভর করে। কথা বলতে বলতে এদিকে বেড কাভারটা চেঞ্জ করে একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিয়েছি। আজকের আকাশটা একটু মেঘলা রয়েছে, তবে পরে বেলার দিকে বেশ ভালো রোদ উঠেছিল। আর এই যে গাছটায় দেখালাম ফুল ফুটেছে, ছোট্ট যে টেবিলটা কিছুদিন আগে অনলাইন থেকে কিনেছিলাম ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রাখার জন্য, ওটা বেশ ভালো হয়েছে। এখন ড্রেসিং টেবিলের ওপরের পোর্শনটা একটু ডাস্টিং করে নেব। খুব বেশি কিছু নেই, ওই যা আছে সেটাই পরিষ্কার করে নিচ্ছি। তো
তো এটা দেখে বুঝতেই পারছেন যে অনেকটা পুরনো ড্রেসিং টেবিল, আর পুরনো হলেও সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। রেগুলার ইউজের বেশ কিছু জিনিস, স্কিন কেয়ার প্রোডাক্ট, সাথে লিপস্টিক, কাজল, এগুলো একটা ট্রের ওপর রাখি। সাথে এখানে রাখা আছে দুটো অর্গানাইজার। পিঙ্ক কালারের সেলফ মতো অর্গানাইজারটায় বিভিন্ন ইয়াররিং আছে, আর মেয়ের এটা ওটা টুকটাক কিছু এর মধ্যে থাকে। আর এই ছোট্ট অর্গানাইজারটায় লিপস্টিকগুলো সাজিয়ে রাখি। টুকটাক অনেক কিছুই আছে, মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে রেগুলার এগুলো গোছাতে হয় না, যে কোনো জিনিস আমার মেয়ে নিয়ে জায়গা মতোই গুছিয়ে রাখে। তাও এই যে মাঝে মাঝে গোছালে বেশ ভালো লাগে। সোনার এই বুক সেলফের ওপরে যে সেলফ মতো রয়েছে, এগুলোতে দেখছি যে হালকা একটু ধুলো জমেছে, তো সেটাই এখন পরিষ্কার করে নেব। আর কোথা থেকে যে এত ধুলো আসে কে জানে। প্রতিটা ঘরের প্রতিটা কর্নার, প্রতিটা ফার্নিচার, প্রত্যেকটা ছোট বড় জিনিস রোজ দিন সত্যি পরিষ্কার করা কারো পক্ষে সম্ভব না। আমি তো অল্টারনেটিভ ডেতে সব কিছু পরিষ্কার করে নিই। যে জায়গা যত ওপেন থাকে তত ধুলোবালি বা ডাস্ট বেশি হয়, তাই চেষ্টা করি যে যতটা জিনিস বাইরে কম রাখা যায়। এই জায়গাটা একটু ছিমছামি রাখি। এখানে একটা ওই মূর্তি মতো আছে, আর ওই সোনার অন্নপ্রাশনের নেমন্তন্নের যে কার্ডটা বাঁধানো আছে, সেই 6 মাসের ছোট ছবিটা সহ সেই কার্ডটা আমি এখানে রাখি। আর একটা জিনিস খেয়াল করেছি যে ছেলেদের থেকে মেয়েদের পুতুল টুকটাক জিনিসের নেশাটা বেশি থাকে, তো ল্যাপটপটাও এর ওপরেই রাখি। ভিতরে রাখলে পরে কখন হয়তো বের করতে গিয়ে হাত থেকে পড়ে যাবে, তাই এই ওপরেই রাখি। একটা ছোট টবের মধ্যে এই যে ছোট ছোট স্নেক প্ল্যান্ট রাখা ছিল, তো সেটা আজকে সরিয়ে এই গাছটা রাখলাম। ঘরে যে কোনো কর্নার একটু গোছানোর সাথে ছোট্ট একটা প্লান্ট রাখলে জায়গাটা আরও সুন্দর লাগে দেখতে। তাই আর কিছু না হোক, আমার ঘরে, রান্নাঘরে, সমস্ত জায়গায় ছোট ছোট প্লান্ট দেখতে পাবেন। একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে করে রাখি। গাছগুলো অল্টার করে কোনো দিন হয়তো ব্যালকনিতে রোদে দিলাম 2-4 দিন, তারপরে আবার সেটাকে ঘরে আনলাম। এই তো মোটামুটি এই ঘরটাও গোছানো হয়ে গেছে। গরমের মধ্যে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি যাতে তাড়াতাড়ি ঘরের কাজগুলো করা যায়। এখনও বাকি আছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, টুকটাক প্রচুর কাজ আছে। আমি একা হাতে ঘরের সমস্ত কাজ করি। আপনারা তো জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা কোনো মেড নেই, তো ঘরের A to Z কাজ আমাকেই করতে হয়। তার মধ্যে ভিডিও করে কাজ করতে গেলে ডবল সময় লাগে। তারপরও যে কাজটা যখন করি নিট, ক্লিন এবং অর্গানাইজডভাবে করার চেষ্টা করি। সময় বেশি লাগলেও এইরকম গোছানো ঘর দেখলে একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায়। এখন এই তো সব ঘরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। কাজ করতে করতেই এদিকে ঠিক হলো যে সোনাকে নিয়ে কল্যাণীতে ডক্টর দেখাতে যাব। তো ফোন করে নিয়েছি ডক্টর আসবে নাকি বা আজকে বসবে নাকি। তো আসলে সোনার পিঠে একটা পশমের গোড়ায় জাস্ট একটা ডটের মতো কালো হয়ে গেছিলো। তাও প্রায় অনেক বছর হলো, চোখেও পড়েনি সেইভাবে, আর কোনোদিন কোনো সমস্যা হয়নি বলে ডক্টরও দেখায়নি। তো আমার শাশুড়ি মায়েরও এরকম একটা পিঠে ছিল। তো বেশ কিছুদিন হলো জায়গাটা একটু ফুলে উঠেছে বলে আমরা যে ডক্টরকে দেখাই তাকেই দেখিয়েছিলাম কল্যাণীতে। কারণ আজকাল কি থেকে কি হয়ে যায় কেউ বলতে পারে না। ছোট্ট একটা ফুসকুড়ি বা ছোট্ট একটা গোটা থেকেও অনেক বড় সমস্যা হয়। তো যাই হোক, ডক্টর দেখে বলেছেন যে তেমন কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এটা। এখনও পুরোপুরি সেটা ঠিক হয়নি, আর 14 দিনের মধ্যে যদি ডক্টরকে দেখাই আবার, তাহলে কোনো ভিজিট লাগবে না। তাই সোনাকে বললাম যে আজকে কল্যাণীতে সকালের দিকে বসবে, দেখি একেবারে তুই কলেজে চলে যেতে পারবি। এই তো দেখতেই পেলেন যে খুব দামি দামি ফার্নিচার ছাড়াও ছিমছামভাবে ঘর সুন্দর করে গুছিয়ে রাখা যায়। এখন সকাল ওই 10টা মতো বাজে। সোনা অলরেডি রেডি হচ্ছে, আর ফ্রিজ থেকে খাবারটা বের করে এই যে ভাগ করে নিচ্ছি। আমি এটা খেয়ে তারপরে রেডি হব। আস্তে আস্তে একটু লেট হলেও হতে পারে, খিদেও পেয়ে যাবে ওদিকে। আর কাজকর্মের পর এইরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কার না ভালো লাগে। একটা জিনিস বহু বছর ধরে খেয়াল করেছি, আপনাদের সাথেও শেয়ার করছি। যখন আমার হাজবেন্ড অফিসের কাজে বাইরে কোথাও যাবে কয়েকদিনের জন্য, তখন সোনাকে ডক্টর দেখাতেই হবে। সেই ছোটবেলা থেকে 5 বছর বয়স থেকে এই জিনিসটা ফলো করে আসছি।
আজকে অবশ্য এখন হাজব্যান্ড বাইরে নেই, সকাল 7টায় অফিসে গেছে। তবে যেদিন ডক্টর দেখিয়েছিলাম সেদিন দিল্লিতে ছিল। এই তো কল্যাণীতে চলেও এসেছি। আর বাইরে কি কড়া রোদ উঠেছে দেখুন। সকালের দিকে একটু মেঘমেঘ ছিল, আর এখন প্রচণ্ড রোদের তাপ। যাই হোক, সকাল 11:15টার মধ্যে পৌঁছে গেছি। রিপোর্ট দেখাতে খুব বেশি সময় লাগেনি, তারপর ওকে কলেজে পৌঁছে দেব। সোনাকে কলেজে পৌঁছে একটু বাড়ির দিকেও গেছিলাম। আজকে রান্নাবান্না তো সেরকম কিছু করিনি, তো মা মাছের ঝোল দিয়েছিল, দুপুরে ওই দিয়ে আমার হয়ে যাবে। হাজবেন্ড মেয়ে এদেরও রাতে ওটা দিয়েই হয়ে যাবে। চাল ভিজিয়ে রেখে এসেছি, বাড়ি গিয়ে ভাত করে নেব। এই তো কলেজে পৌঁছে গেছি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে কমেন্টস করে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।